একজন দোষী নয়, আরো কেউ কেউ এই অপরাধের সাথে যুক্ত। এই অভয়ার হত্যার ন্যায় বিচার হয়নি, তাই আমরা পথে আছি। ডাক্তারবাবু, 2 বছর আগে আপনারা ন্যায় বিচারের দাবিতে রাস্তায় ছিলেন এবং লাগাতার ছিলেন, আমরা দেখেছি। আবার সে একই দাবিতে 2 বছর পর রাস্তায় নামতে হচ্ছে। বিচার কি এখনো অধরা? আমরা মনে করি অভয়ার সেই নৃশংস হত্যার, সেই অপরাধের একজন দোষী নয়, আরো কেউ কেউ এই অপরাধের সাথে যুক্ত। এই হত্যার তথ্য প্রমাণ লোপাটের সাথে আরো অনেকেই যুক্ত। তাই আমরা মনে করি অভয়ার হত্যার ন্যায় বিচার হয়নি, তাই আমরা পথে আছি। 9ই আগস্ট 2024 যে সরকার তখন ক্ষমতায় ছিলেন, স্বাস্থ্য দপ্তরের মাথায় যারা ছিলেন, পুলিশ দপ্তরের মাথায় যারা ছিলেন, তারা অপরাধীদের আড়াল করার চেষ্টা করেছিলেন। তারা তথ্য প্রমাণ লোপাটের সাথে যুক্ত ছিলেন, তাই মানুষ তাদেরকে ছুঁড়ে ফেলে দিয়েছেন। আজকে নতুন সরকার এসছেন, আমরা তাদের দিকে তাকিয়ে আছি। অভয়ার ন্যায় বিচার তারা করবেন এই আশায়, এবং মানুষ নিশ্চয়ই বুঝে নেবেন অভয়ার ন্যায় বিচার। মুখ্যমন্ত্রী বললেন অভয়ার ফাইল, আরজিকর ফাইল খোলা হবে এবং সাসপেন্ড করলেন 3 জনকে। কোথাও কি মনে হচ্ছে বিচার পাবে? আমরা এখনো আশাবাদী। সময় যাচ্ছে, যত সময় যাচ্ছে আমাদের মধ্যে ক্ষোভ বাড়ছে, কিন্তু এখনো যন্ত্রণা চেপে আমরা রাস্তায় আছি। এটুকুই, অভয়ার ন্যায় বিচার আমাদের চাই, কারণ অভয়ার ন্যায় বিচার শুধুমাত্র একটি হত্যার বিচার না। এই রাজ্যের, এ দেশের নারীদের সুরক্ষার প্রশ্ন জড়িয়ে আছে, তাদের কর্মক্ষেত্রে, তাদের শিক্ষাক্ষেত্রে, হাসপাতালের ভেতরে সুরক্ষার প্রশ্ন জড়িয়ে আছে অভয়ার ন্যায় বিচারের সাথে। তাই আমরা অভয়ার ন্যায় বিচারের আন্দোলনের পথে আছি এবং আশা করি সরকার এটা দেখবেন। আগের সরকার যেরকম অভয়ার ন্যায় বিচার না দেওয়ার জন্য প্রত্যাখ্যাত হয়েছেন, তারা যাতে সে জায়গায় না যান। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।